ছাত্র দলের যে জিএস প্রার্থী সে কিন্তু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করে সে নির্বাচন কমিশনার অফিসে স্লোগান দিয়ে মিছিল নিয়ে হাততালি দিতে দিতে তারপর গিয়েছে, এটা আমি করেছি। এখন আপনার যে প্রশ্ন ছিল যে পরিবেশটা আসলে কেমন দেখছেন, এখন পর্যন্ত আমরা পরিবেশ ভালো দেখছি আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সন্দেহ থাকে। দেখেন, ডাকসুর পরিবেশ নিরপেক্ষ কখন আমরা বলতে পারবো নিরপেক্ষ? যখন দেখবো প্রশাসন সমান আচরণ সবার সাথে করছে। কিন্তু আমরা কি দেখলাম, ছাত্র দলের যে জিএস প্রার্থী সে কিন্তু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করে সে নির্বাচন কমিশনার অফিসে স্লোগান দিয়ে মিছিল নিয়ে হাততালি দিতে দিতে তারপর গিয়েছে, এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের আলামত। এবং এই আচরণবিধি লঙ্ঘনটা দূরের না যে অভিযোগ দিতে হবে, প্রমাণের অভাব। নির্বাচন কমিশনার অফিসের সামনে সিসিটিভিতে দেখা গেছে, শত শত শিক্ষার্থীরা দেখেছে, নির্বাচন কমিশনার অনেকজন এটা দেখেছে। তা সত্ত্বেও আমরা কি দেখলাম, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবং ওই ঘটনার পরের দিন আমরা কি দেখলাম, যে আমার আসলে খুব দুঃখিত হয়েছে এরকম স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করা একজন শিক্ষার্থী, যার অতীতের অনেক ব্যাপার আমরা দেখছি যেগুলো সুখকর নয়, সুন্দর নয়, শিক্ষার্থী বান্ধব নয় এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়, সেই ধরনের একজনকে তারা কিন্তু আবার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এবং প্রশাসন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো উদ্যোগ কিন্তু নেয় নাই তার আচরণবিধি লঙ্ঘন করার কারণে। সেখান থেকে